দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের পুরো কোর্সটির পূর্ণাঙ্গ আলোচনা। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রির সিলেবাস, পাঠ্য বই, পরীক্ষা, কোশ্চেন প্যাটার্ন সহ বিভিন্ন বিষয়। ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স সম্পর্কে তোমাদের যত দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, জিজ্ঞাসা আছে তা এই ভিডিওতে অনেকাংশে দূর করার চেষ্টা করব। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা আলোচনা করে নেব 3 বছরের ইউজি হিস্ট্রি অনার্স কোর্স সম্পর্কে সংক্ষেপে কিছু কথা। 3 বছরের এই ডিগ্রি কোর্সটি 6টি সেমিস্টারে বিভক্ত। 3 বছরের এই কোর্সটিতে অনার্স, পাস, স্পেশাল পেপার, কম্পালসারি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট সহ মোট 26টি পেপারের পরীক্ষা দিতে হবে। পুরো কোর্সটিতে মোট নম্বর থাকবে 1800। 3 বছরের ইউজি হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে মোট 5 ধরনের পেপার অর্থাৎ বিষয় তোমাদের পড়তে হবে। 1. কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার থাকবে 14টি। 2. জেনেরিক ইলেকটিভ কোর্স অর্থাৎ পাসের পেপার থাকবে 4টি। 3. ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স অর্থাৎ স্পেশাল পেপার থাকবে 4টি। 4. অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স অর্থাৎ কম্পালসারি পেপার থাকবে 2টি। 5. স্কিল এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স থাকবে 2টি। প্রথম বছরে তোমাদের পরীক্ষা দিতে হবে মোট 8টি পেপারে। দ্বিতীয় বছরে পরীক্ষা দিতে হবে 10টি পেপারে। তৃতীয় বছরে পরীক্ষা দিতে হবে মোট 8টি পেপারে। অন্য একটি ভিডিওতে আমরা ইউজি হিস্ট্রি অনার্সের ফুল কোর্সটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকের আলোচনাটিকে আমরা ইউজি ফার্স্ট ইয়ারের ইতিহাস অনার্সের মধ্যেই সীমাবদ্ধ রাখব। এবার আসা যাক ইউজি ফার্স্ট ইয়ারের কোর্স সম্পর্কে আলোচনায়। ফার্স্ট ইয়ারে তোমাদের 2টি সেমিস্টার মিলে 8টি পেপার পড়তে হবে। তার মধ্যে কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার থাকবে 4টি। জেনারিক ইলেকটিভ কোর্স অর্থাৎ পাসের পেপার থাকবে 2টি। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স অর্থাৎ কম্পালসারি পেপার থাকবে 2টি। এই ইয়ারে কোনো স্পেশাল পেপার থাকবে না। এবার আসা যাক ইউজি ফার্স্ট ইয়ারের ইতিহাস অনার্সের কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার সম্পর্কে কিছু আলোচনায়। প্রথম বর্ষে অনার্স পেপার থাকবে 4টি। CCHI 01, CCHI 02, CCHI 03 এবং CCHI 04। CCHI 01 অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1 এই পেপারে আলোচনা করা হয়েছে প্রাগৈতিহাসিক কাল থেকে খ্রিস্টপূর্ব 3য় শতক পর্যন্ত ভারতের ইতিহাস। অর্থাৎ এই পেপারে তোমাদের প্রাচীন ভারতের পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রবর্ণের যুগ এবং লৌহ যুগ সম্পর্কে পড়তে হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রাক হরপ্পা যুগ, বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, সুভাষ মহাজন পথ, মগধ, প্রতিবাদী ধর্ম আন্দোলন সহ আরও অন্যান্য বিষয়। CCHI 02 অর্থাৎ সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড এই পেপারে আলোচনা করা হয়েছে প্রাচীন বিশ্বের ইতিহাস, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে মানব ও মানব সভ্যতার বিবর্তন, প্রাচীন বিশ্বের পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর সংস্কৃতি এবং মেসোপটেমীয়, মিশর, চীন ও গ্রিস সহ প্রাচীন বিশ্বের বিখ্যাত সভ্যতাগুলির ইতিহাস। CCHI 03 অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 2 এই পেপারে আলোচনা করা হয়েছে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 8ম শতক পর্যন্ত ভারতের ইতিহাস, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রাচীন ভারতের আর্থসমাজ ইতিহাস, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী যুগ, প্রাচীন ভারতের সাংস্কৃতিক বিকাশ সহ আরও অন্যান্য বিষয়। CCHI 04 অর্থাৎ সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য মিডিয়েভাল ওয়ার্ল্ড এ পেপারে আলোচনা করা হয়েছে আদি মধ্যযুগের বিশ্বের ইতিহাস, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রাচীন রোমের ইতিহাস, সামন্ততন্ত্রের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়, ইউরোপে খ্রিস্ট ধর্মের বিকাশ ও প্রত্যন্ত্র এবং মধ্যপ্রাচ্যে ইসলাম ধর্মের উদ্ভব ও বিস্তার। সিলেবাস সংক্রান্ত আলোচনার মাঝে একটি ঘোষণা। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স স্টুডেন্টসদের জন্য আমরা দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি একটি ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজে থাকছে ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের 2024 সালের টার্ম এন্ড এক্সামের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তাই ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের কাছে অনুরোধ, তোমরা দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এবার আসা যাক মূল ভিডিওতে। অনার্স পেপারের আলোচনার পর আমরা আলোচনা করব জেনেরিক ইলেকটিভ কোর্স অর্থাৎ পাস কোর্সের পেপার সম্পর্কে।
পাস কোর্সের ক্ষেত্রে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নেওয়া বাধ্যতামূলক। পাস কোর্সের মোট 4টি পেপারের মধ্যে ফার্স্ট ইয়ারে তোমাদের 2টি পেপারের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ জেনারেল পেপার হিসেবে যদি বাংলা নিয়ে থাকো তবে বাংলার 2টি পেপারের পরীক্ষা দিতে হবে প্রথম বর্ষে। এবার আসি স্পেশাল পেপার সম্পর্কিত আলোচনায়। প্রথম বর্ষে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স অর্থাৎ কম্পালসারি পেপার থাকবে 2টি, বাংলা এবং ইংরেজির মধ্যে যে কোনো একটি, এবং তার সঙ্গে থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশবিদ্যা। এবার বইপত্র সংক্রান্ত আলোচনায় আসা যাক। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তোমাদের কোর্সের অন্তর্ভুক্ত প্রতিটি পেপারের এক্সেলেন্ট অর্থাৎ স্টাডি মেটেরিয়ালস দিয়ে থাকে। বইগুলির কিছু থাকে বাংলা ভাষায় আর কিছু থাকে ইংরেজি ভাষায়। বইগুলি এনএসইউর স্টাডি সেন্টারগুলি থেকে সংগ্রহ করতে হয়। তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছো, আবার অনেকে করবে। বলে রাখি, স্টাডি মেটেরিয়ালসগুলি তোমাদের সিলেবাসের প্রায় সবটাই কভার করে থাকে। শুধুমাত্র এই বইগুলি পড়লেই তোমরা তোমাদের আসন্ন পরীক্ষায় প্রায় 100% কমন পেতে পারো। কিন্তু সমস্যা হলো এই বইগুলি হাতে পেতে অনেক সময় লেগে যায়। আবার সব বই বাংলা ভার্সনেও হয় না, কিছু কিছু ইংরেজি ভার্সনেও হয়ে থাকে, যা বাংলা ভাষার স্টুডেন্টসদের বোধগম্য হয়ে ওঠে না। আরও একটি অসুবিধা হলো বইগুলির সব পাঠ্য বিষয় বিস্তারিত নেই। অনেক বিষয়বস্তু ছোট করে লেখা থাকে, তাই সাহায্য নিতে হয় রেফারেন্স বইয়ের। আরও একটি সমস্যা হলো বিষয়গুলো পয়েন্ট করে লেখা থাকে না। ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে, নইলে নম্বর কমে যাবে। এবার আসা যাক পড়াশোনার বিষয়ে। পড়াশোনার বিষয়ে নেতাজির ছাত্রছাত্রীদের মানসিকতা খুব একটা স্বচ্ছ নয়। অনেকে স্টাডি মেটেরিয়ালসগুলিকে স্পর্শ পর্যন্ত করে না। অধিকাংশ স্টুডেন্টস পড়াশোনা শুরু করে এক্সাম ফর্ম ফিল আপের পরে। তারা এই পর্বে তাদের প্রাইভেট কোচিং সেন্টারগুলি থেকে বন্ধুদের সঙ্গে শেয়ারে নোটস কিনে থাকে। তারা অনেকে নিজেদের সাবজেক্টসের নামও পর্যন্ত জানে না। তারা সম্পূর্ণরূপে এক্সাম হল ম্যানেজে নিতে বিশ্বাসী। তবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো, পড়াশোনা করে কেরিয়ার গড়ে তুলতে চাইছো, তারা প্রথম থেকে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হয়ে যাও। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। মোটামুটি লিখে কখনো ভালো নম্বরের আশা করা যাবে না। প্রশ্ন হচ্ছে, পড়াশোনাটা কোথা থেকে শুরু করবে? প্রথমত স্টাডি মেটেরিয়ালসগুলিকে ভালোভাবে দেখে নিতে হবে। সিলেবাস প্রশ্নের প্যাটার্নগুলিকে জেনে নিতে হবে। বিগত বছরের প্রশ্নগুলিকে দেখে প্রত্যেকটি পেপারের জন্য সাজেশন তৈরি করে নিতে হবে। দ্বিতীয়ত সাজেশনগুলির ওপর ভিত্তি করে নোটস তৈরি করতে হবে। নোটস তৈরির জন্য স্টাডি মেটেরিয়ালসগুলিকে সামনে রেখে বিভিন্ন রেফারেন্স বই থেকে, কখনো কখনো ইন্টারনেট থেকেও সাহায্য নিতে হবে। বাজারে তোমাদের সিলেবাসের ওপরে অনেক রেফারেন্স বই পেয়ে যাবে। তৃতীয়ত নিয়মিত পড়াশোনা করতে হবে, কারণ আগেই বলেছি পড়ার কোনো বিকল্প নেই। আর যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছো, পড়ার ইচ্ছে আছে কিন্তু সময় নেই, তাদের বলবো যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যাও। সময় পেলেই পড়াটাকে অগ্রাধিকার দাও। তাছাড়া আমাদের ভিডিও সিরিজের ভিডিওগুলিকে বারবার দেখো। আশা করি তোমাদের পড়ার 50% এখান থেকেই হয়ে যাবে। ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টার আছে, যারা মূল্যের বিনিময়ে সাজেস্টিভ নোট দিয়ে থাকে। এনএসইউয়ের ছাত্রছাত্রীদের অধিকাংশই প্রাইভেট কোচিং সেন্টার থেকে নোট নিয়ে থাকে। কোচিং সেন্টারগুলো থেকে নোট নেওয়ার কিছু সমস্যা আছে। এই কোচিং সেন্টারগুলির সম্পর্কে বিগত বছরের ছাত্রছাত্রীরা যে অভিযোগগুলি প্রায় করে থাকে তা হলো, 1. কোচিং সেন্টারগুলির নোটসের কোয়ালিটি ভালো হয় না। অনেক সময় এনএসইউ প্রদত্ত মডিউল বই অথবা রেফারেন্স বই থেকে সরাসরি জেরক্স করে দেয়। 2 নম্বর অভিযোগ হলো, তাদের সাজেশনগুলি অনেক সময় মিসম্যাচ হয়, অর্থাৎ সাজেশন অনুসারে প্রশ্ন কমন পড়ে না। তবে কোচিং সেন্টারগুলির মধ্যে অনেকে ভালো নোটস দিয়ে থাকেন। নোটস নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। এবার পরীক্ষা সংক্রান্ত আলোচনায় আসা যাক। প্রথমে বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কারিকুলাম সেমিস্টারে বিভক্ত হলেও পরীক্ষা কিন্তু বছরে একবারই হয়ে থাকে। অর্থাৎ দুটো সেমিস্টার মিলে একটা পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি ইয়ারে 2 ধরনের পরীক্ষা হয়ে থাকে। একটি হলো অ্যাসাইনমেন্ট, অন্যটি হলো টার্ম অ্যান্ড এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা। অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা নিয়ে প্রথম বছরে তোমাদের মোট 560 মার্কের পরীক্ষা দিতে হবে। অ্যাসাইনমেন্ট হলো এক বিশেষ ধরনের পরীক্ষা, যেখানে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা দিতে হয়। অ্যাসাইনমেন্ট এক্সাম সাধারণত 20 নম্বরের হয়ে থাকে। এবার আসা যাক টার্ম অ্যান্ড এক্সামিনেশনস অর্থাৎ মেন পরীক্ষা সংক্রান্ত আলোচনায়। আগে বলেছি এনএসইউ কারিকুলাম সেমিস্টারে বিভক্ত হলেও পরীক্ষা বছরে একবারই হয়ে থাকে।
পরীক্ষাগুলি শনিবার, রবিবার বা ছুটির দিনগুলিতে হয়ে থাকে। ইউজির পরীক্ষা সাধারণত 2টি ধাপে হয়ে থাকে। ইউনিভার্সিটির নিয়ম অনুসারে পরীক্ষার শিডিউল জুন মাসে, কিন্তু বিভিন্ন কারণে পরীক্ষা পিছিয়ে যায়। এবার আলোচনা করা যাক মেইন পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে। তোমাদের লিখিত পরীক্ষা অনার্স পাস এবং কম্পালসারি সব পেপার 50 নম্বরের হবে। প্রতিটি প্রশ্নপত্রে 2টি বিভাগ থাকবে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক এর প্রশ্নের মান থাকবে 10, প্রশ্ন থাকবে 4টি, করতে হবে 2টি। বিভাগ খ এর প্রশ্নের মান 6, প্রশ্ন থাকবে 10টি, করতে হবে 5টি। পরীক্ষার সময়সীমা 2 ঘন্টা। প্রশ্নগুলি সাধারণত সিলেক্ট করা হয় ইনস্টিটিউট প্রদত্ত এসএলএম অর্থাৎ মডিউল বইগুলি থেকে। আরও নির্দিষ্ট করে বললে, প্রতিটি মডিউলের ইউনিটগুলির শেষে যে মডেল প্রশ্নগুলি দেওয়া আছে, মেন পরীক্ষার প্রায় 99% সেখান থেকেই আসে। তাই মডিউলের মডেল প্রশ্নগুলি কভার করতে পারলে 100% প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যে প্রশ্নটি ইতিহাসের ছাত্রছাত্রীরা অধিক পরিমাণে করে থাকে সেটি হলো, ভালো নম্বর পেতে হলে 10 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের জন্য কতটুকু লেখা প্রয়োজন। এই প্রশ্নের উত্তরে বলবো, ইতিহাস বিষয়ের উত্তর লেখার ক্ষেত্রে এনইসিউ কোনো আপার ওয়ার্ডস লিমিট রাখেনি। তবে আমি মনে করি 10 নম্বর প্রশ্নের জন্য 300 ওয়ার্ডস এবং 6 নম্বর প্রশ্নের জন্য 150 ওয়ার্ডস লিখলেই যথেষ্ট হবে। অর্থাৎ 10 নম্বর প্রশ্নের জন্য হাতে লেখা 2 থেকে 2.5 পাতা এবং 6 নম্বর প্রশ্নের জন্য 1 থেকে 1.5 পাতা লিখলে যথেষ্ট হবে। তবে উত্তরগুলি পয়েন্টের মাধ্যমে যথাযথ হতে হবে। আগে বলেছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। মোটামুটি লিখে কখনো ভালো নম্বরের আশা করা যাবে না। আরও একটা প্রশ্ন যা ছাত্রছাত্রীদের একাংশকে অধিক পরিমাণে চিন্তিত করে তোলে, তা হলো পরীক্ষার হলের পরিবেশ কেমন হবে, অর্থাৎ পরীক্ষার গার্ড কেমন দেওয়া হয়, নকল করার সম্ভাবনা কতটুকু থাকে, ইত্যাদি ইত্যাদি। এই উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া 80% ছাত্রছাত্রীর আশাভঙ্গ হয় পরীক্ষার হলে গিয়ে। তারা ওপেন ইউনিভার্সিটির নাম শুনে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই ওপেন বুক এক্সামের স্বপ্ন দেখে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। সহজ করে বললে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির পরীক্ষার গার্ড তুলনামূলক কঠিন হয়ে থাকে। একটা তথ্য দিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম আছে, যারা পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রগুলিতে সারপ্রাইজ ভিজিট করে। এদের হাতে নকল ধরা পড়লে খাতা এক্সপেল করা থেকে রক্ষা করার কেউ থাকে না। প্রতি বছর বহু ছেলে মেয়ের খাতা আরে হয়ে থাকে। এবার আসা যাক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত আলোচনায়। পরীক্ষার রেজাল্ট পরীক্ষার মোটামুটি 3 মাসের মধ্যে বের হয়ে থাকে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 30% নাম্বার প্রয়োজন, অর্থাৎ 70 মার্কের পরীক্ষায় 21 নম্বর পেলে পাস। তবে অ্যাসাইনমেন্ট ও টার্ম এন্ড এক্সামের মিলিত নম্বরে 30% না আলাদা আলাদা 30%, এ বিষয়ে ইউনিভার্সিটির কোনো স্পষ্ট গাইডলাইন দেওয়া নেই। যাই হোক না কেন, পাশ করাটা অনেকটাই সহজ। তবে এত কিছুর মাঝেও বহু ছাত্রছাত্রী প্রতি বছর ফেল করে থাকে, তাই প্রথম থেকেই নিজেকে প্রস্তুত রাখা ভালো। আলোচনার অন্তিম পর্বে এসে বলবো, যারা ভালো রেজাল্ট করতে চাইছো বা সসম্মানে উত্তীর্ণ হতে চাইছো, পরীক্ষার নোটিফিকেশনের অপেক্ষায় বসে না থেকে প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দাও। কারণ আগে বলেছি, পড়ার কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে আমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজির ফার্স্ট ইয়ারের ইতিহাস অনার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আরও একবার বলে রাখি, দ্য হিস্ট্রি হ্যাব ইউটিউব চ্যানেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত ইউজির ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স এর স্টুডেন্টসদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজে থাকছে 2024 সালের টার্ম এন্ড এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তাই সাবস্ক্রাইব না করা থাকলে দ্য হিস্ট্রি হ্যাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।